सिक्का चांद को सिक्का मैं तेरी रानी तू मेरे हुकुम को इक्का हमारे हुकुम को इक्का। বুঝেই ফেলেছেন আজকে কি রান্না করব। তো প্রথমে চটপটির ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর একটু বেকিং সোডা দিয়ে, যাতে ভালো মতন এবং তাড়াতাড়ি এই বুটটা সিদ্ধ হয়ে যায়। তো তারপরে যেটা করতে হবে, তেঁতুলের কাপ বের করতে হবে। তো তেঁতুলটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, যার হাতে যতটুকু সময় থাকে। যদি কম সময় থাকে তাহলে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলেও কিন্তু হবে। তারপর তেঁতুলের কাঠটাকে বের করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়ো, সাথে একটু চিনি, সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ আর একটু সাধারণ লবণ। তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা, মানে চটপটি যে প্যাকেট মশলা সেটা দিয়ে দিচ্ছি, একটু জিরার গুঁড়া। তারপরে হয়ে গেছে। এখন চামচ দিয়ে একটু সব কিছুকে মিশিয়ে নিলেই কিন্তু টকটা একদমই রেডি। চিনি আর লবণের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারবেন। তারপরে ওই তো আমার সেই চটপটির ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি আলুটাও সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই। এখানে দিয়ে দিচ্ছি আলুটাকে হাত দিয়ে ভেঙে। আলু এখানে আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আমি আমার পছন্দ অনুযায়ী দিচ্ছি চটপটির মশলা, সাথে দিচ্ছি একটু জিরার গুঁড়া, সাথে দিয়ে দেব সামান্য লবণ। যেহেতু লবণ আগিয়ে দিয়েছি একটু বুঝে দিতে হবে, একটু বিট লবণ দিয়ে দিলাম টেস্টের জন্য। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো আর কাঁচামরিচ কুচানো। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের একটু গুঁড়া, ঝালটা যে যার ইচ্ছা মতো। তো ওই যে টকটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা টক এখানে দিয়ে দিচ্ছি। তারপর চামচের সাহায্যে সব উপাদানগুলোকে ভালো মতন মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু ফুচকার ভিতরে যে পুর সেটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো এরপর আমি চলে যাব দইটা রেডি করতে, যেহেতু আজকে বানাবো আমি দই ফুচকা। তো এখানে দিয়ে দিচ্ছি লবণ, চিনি আর একটু বিট লবণ। সব কিছুকে দিয়ে দইটাকে নেড়ে চেড়ে নিলেই কিন্তু দইটাও একদম রেডি দই ফুচকার জন্য। তো এখানে আমার দইটা একটু পাতলা হয়েছে, আপনারা যদি চান তাহলে পানিটা ঝরিয়ে একটু ঘন করেও নিতে পারেন। আর তারপরে চলে আসছি ফুচকা বানাতে। তো ফুচকা বানানোর জন্য ময়দা নিয়ে নিলাম, তারপর নিলাম সুজি, ময়দা যতটুকু সুজি তার অর্ধেক, দিয়ে দিচ্ছি বেকিং সোডা, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, সাথে দিয়ে দিব তাল মাখনা। এটা দেখতে আমার কাছে মনে হয় অনেক বেশি গুড লুকিং লাগে, তার জন্য আমি দিয়েছি, আপনারা চাইলে না দিলেও না পারেন। তো এখানে সব কিছুকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা পরোটার ডোয়ের চাইতে একটুখানি শক্ত হবে, আবার খুব একটা শক্ত করতে যাবেন না, তাহলে বেলতে পারবেন না। তো পরোটার ডো যেমন হয় অনেক বেশি নরম সফট, তার চাইতে হালকা একটু টাইট করলেই হবে। অথবা আপনারা চাইলে পরোটার ডোর মতো করে নিতে পারেন, সমস্যা হবে না। তবে আমি আপনাদেরকে দুটো টিপস দেব, সবার শেষে ভিডিওটা দেখতে থাকুন। তো আমি একটু ঢেকে রেখেছিলাম, এখন আবারও এটাকে একটু মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এটাকে দুই ভাগ করে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। তারপরে কিন্তু এখান থেকে আমি সরাসরি চলে যাব পরোটাটা বেলে নেওয়ার জন্য, মানে রুটি বেলে নেওয়ার জন্য, যেখান থেকে আমি ফুচকা কেটে কেটে বের করতে পারবো। তো আমি পুরো বেলাটা এখানে দেখাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে বেলে নিয়ে আপনাদেরকে কাটাটা দেখিয়ে দিচ্ছি। তো এই তো দেখেন, আমার কাছে আসলে কাটার মতো তেমন কিছু ছিল না, তাই আমি এই মুখা দিয়েই কাজটা সেরেছি। মানে এটা একটা বয়ামের মুখা, তো সমস্যা নেই, এটা দিয়েও কিন্তু আমি সুন্দর মতোই কাজটা করে নিতে পেরেছি। আপনাদেরকে যে টিপসটা আমি দিব, যে আপনারা এত বড় রুটি করে এভাবে কেটে নিতে যাবেন না। যদি আপনাদের জন্য মনে হয় যে আপনাদের জায়গাটা অনেক বড়, পিরি বেলুনে না করে আপনারা অনেক বড় একটা জায়গা নিয়ে করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক বড় করে রুটিটা বেলে নিয়ে এভাবে কেটে কেটে ফুচকা বের করে নিলে আপনাদের জন্য সহজ হবে। কিন্তু যদি মনে করেন যে আমার মতো এরকম পিরি বেলুন জায়গাটা অনেক বেশি মানে ছোট, সেই ক্ষেত্রে কিন্তু এরকম বড় রুটি বেলতে যাবেন না, ছোট ছোট গোলাকার করে সেটাকে ছোট ছোট ফুচকা আকার বা একটু বড় বড় ফুচকা আকার করে নেবেন, তাহলে আপনাদের জন্য কিন্তু সময়টা অনেকটা বেশি সেভ হবে। নয়তো ছোট জায়গায় আসলে এত বড় করে রুটি বেলতে গেলে রুটিটা পাতলাও হয় না, অনেক বেশি মোটা হয়ে যায়, ফুচকাটা পারফেক্ট হয় না, যে ভুলটা আমার ক্ষেত্রে হয়েছে। তো আমি আমার ভুল থেকেই আপনাদেরকে এটা আর কি একটু সাজেস্ট করলাম। যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারা এই সাজেশনটা ফলো করতে পারেন। তো এই তো আমার ফুচকা প্রথম ধাপ ভাজা হয়ে গেছে, কিছু ফুলেছে কিছু ফুলেনি। ওই যে আমার একটা ভুলের কারণে যে আমি পিরি বেলুনে অনেক বড় একটা রুটি বেলতে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই। তো যাই হোক, এখানে ফুচকাটাকে টক, তারপর দই, ভর্তা, মানে ভর্তা না, ভিতরের পুরটা, চানাচুর সব কিছু দিয়ে সুন্দর করে সার্ভ করে নিয়েছি। তারপরে কিন্তু এখন আমরা খুব মজা করেই খেয়েছি, ভালোই লেগেছে। তবে ওই দুইটা সাজেশন ফলো করলে আপনারা পারফেক্ট ফুচকা পাবেন, আর বাদ বাকি সবই কিন্তু পারফেক্ট ছিল। আপনারা চাইলে ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন, আপনাদের কাজে আসবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।